এইদিকে সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাহাড় থেকে যখন রাজদরবারে ফিরে আসে, মক্কা নগরের মানুষেরা বলতেছে, দেখ রে দেখ, আজকে যে নবীর জমি ছিল না, জায়গা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাপ নাই মা নাই, আজকে খাদিজাকে বিবাহ করে আজকে সমস্ত রাজত্বের মালিকানা নিয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। খাদিজার বাড়িতে আসিয়া ঘরের মধ্যে টুকরা টুকরা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এইভাবে কেন অঝার নয়নে কান্না করে? নবী আমার বলে, খাদিজা, তুমি কি আমার জন্য তোমার সম্পদ দান করতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার সম্পদ তো দূরের কথা, আমার টাকা পয়সা মণিমুক্তা হীরা দানা তো দূরের কথা, আপনি যদি চান গো নবী, আমার শরীরের চামড়া গুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা শোনো রে, আজকে তোমার সমস্ত সম্পদগুলো ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করে দাও। সব সম্পত্তি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফকির মিসকিন এতিমের মধ্যে বিলি বন্টন করলেন। আর আমার নবীজির নিজের জায়গায় গিয়ে ওই জায়গাতে খেজুর পাতার ছাউনি দিয়ে আপনার বাড়ি বানাইলে। এখন আমরা টালি দিয়ে আর মার্বেল দিয়ে আর ইট দিয়ে পাথর দিয়ে কত কিছু দিয়ে বাড়ি বানায়, কিন্তু সে আমলে সব চাইতে আপনার ভালো বাড়ি ছিল খেজুর পাতার। ওই খেজুর পাতা দিয়ে নবী আমার বাড়ি বানাইলে, খেজুর গাছের ছাল দিয়ে বালিশ বানাইলে, খেজুর গাছের ছাল দিয়ে যেন বিছানা বানাইলে। আর ওই বিছানা ওই বাড়িতে ওই ঘরে যেন দুইজনের সংসার শুরু করলে। একদিন আমার নবীজি বলতেছে, খাদিজা, আজকে তোমার আব্বা জানে সম্পদে, আজকে তোমার সম্পদে যে সুখ তুমি পেয়েছ, খাওয়াইলি তোমার বাবা, আজকে তোমার বাবা সম্পত্তি তোমাকে দিয়েছে, তোমাকে সুখ দিয়েছে, আজকে তোমার বাপের দরবারে যে সুখ তুমি পেয়েছ, হয়তো আমার জীর্ণ কুটিরে তুমি সেই সুখ হয়তো পাও না। খাদিজা আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রকম কথা বলবেন না, আমার আব্বা জানের রাজ দরবারে যে সুখ আমি পেয়েছি গো নবী, তার চাইতে হাজার গুণ বেশি সুখ নবী আপনার জীর্ণ কুটিরে আমি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর ঘরের মতো সুখ কোথাও পাওয়া যাবে না, চাই স্বামী ধনী হোক আর গরিব হোক। ভালোবাসা যদি থাকে রে বাবা, আপনার জীর্ণ কুটিরে গাছের তলাতেও বসবাস করা যায়। আর ভালোবাসা যদি না থাকে রে বাবা, অট্টালিকাতেও সুখ শান্তি পাওয়া যায় না। এই জন্য একজন কবি বলেছিল, ভালোবাসা অভাব যখন দরওয়াজায় এসে দাঁড়ায়, আর ভালোবাসা মানুষের জানালা দিয়ে পালায়। বাবাজি ভাইরা, ভালোবাসা যদি থাকে, অভাব আমাদেরকে আপনাদেরকে বিচ্ছেদ করতে পারবে না। ভালোবাসা যদি থাকে আমাদের সংসারে, কেউ কোনোদিন কোনোদিনের তরে আমাদের সংসার নিয়ে জুলুম করতে পারবে না। ভালোবাসা যদি থাকে, আমার আল্লাহর তরফ থেকে ওই পরিবারে ওই স্বামী স্ত্রীর উপরে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা বলে, নবী গো, আমি আপনাকে এত ভালোবাসি, আজকে খেজুর গাছের ছাউনি তো দূরের কথা, নবী গো, আপনি যদি আমাকে মরুভূমির উপরে নিয়ে বাস করেন, আমি তবু খাদিজা রাজি আছি। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রাসূল আমি তোমার দিবানা। ও কি শুনেছে কিতাবের লেখা,
নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিবানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি গরিব মিসকিন এতিমের জন্য বিলি বন্টন করে দিলে কার মহব্বতে? আমার নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই গ্রামবাসী নবীর মহব্বতে জীবনের আয়োজন করেছি। আজকে শেষ রাত্রি এই নবীকে মহব্বত করনে वाला তিনজন বান্দা 1000 টাকা করে টাকা দেন তো বাবা। তিনজন ভাই আমার 1000 করে, তিনজন ভাই শেষের দিনে যার শেষ ভালো তার সব ভালো। তিনজন ভাই আমার একটু আসেন তো 1000 করে, আর মারে 500 টাকা করে টাকা 5টা মা আমার দিবে। আগামী কালকে বলেছিলাম মায়েরা আজকে হয়তো নিয়ে এসেছে যেহেতু শেষ দিন, হ্যাঁ এইটুকু আশা আমি রেখেছি। তো 500 টাকা করে টাকা 5টা মা আমার নিয়ে আসবে। তাহলে আমি বলে দিয়ে যাব যে আমার মায়েরা, মায়েদের মধ্যে 3টা রোগ যদি থাকে তাহলে এই রোগটা হচ্ছে জান্নাতি রোগের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলে দিয়ে যাব। আর 3টা জায়গায় স্বামীদের শাসন করা যাবে। এই 3টা জায়গা কোন কোন জায়গা এটা আমি আপনাদের বলে দিয়ে যাব। আসেন মা, 5টা মা আমার 500 টাকা করে টাকা, বেশি লয় মা। কত টাকা কত জায়গায় খরচা হয়ে যাচ্ছে। আজকে ডাক্তারখানায় গেলে আপনার হাজার হাজার টাকা চলে যাচ্ছে। আজকে আপনার কোন জায়গায় যখন বাজার করতে যাচ্ছেন আজকে হাজার হাজার টাকা চলে যাচ্ছে। তাই বলবো মা, আজকে ওই সমস্ত টাকাগুলো আপনার বেঁচে যাবে। আল্লাহর ওয়াস্তে যদি দান করে যান আল্লাহ হয়তো আপনাকে রোগ বালাই দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মারে 5টা মা আমার 500 টাকা করে টাকা, একটু জলদি করে আসেন। আর 3টা ভাই মারে 1000 করে দেওয়া যাবে না? যে আচ্ছা 3টা ভাই 1000 করে যদি না দেন তাহলে 6টা ভাই 500 টাকা করে দেন। 6 জনে 500 টাকা করে দেন। এই কমিটির ছেলেরা একটু মায়েদের ওইদিকে একটু ঘোরাঘুরি করো তো। অনেক মা আছে 500 করে টাকা দিবে আজকে যেহেতু শেষের দিন। আগামী কাল দেয়নি, গত কাল দেয়নি, পরশু দেয়নি, তার আগের দিন দেয়নি, কিন্তু আজকে দিবে। কি নাম? আজমিরা। সুবহানাল্লাহ। এই দেখেন আজমিরা নামে তো বোন আমার এখানে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যার সাহায্যে নিয়াতে 510 টাকা করে গেল দান। দানকে কবুল করো। আমার কি নাম? বেনামে মায়েদের 1000 টাকা একটা মা না 2টা মা? একটা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা আমার বেনামে 1000 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো আল্লাহ দয়া মায়ে দয়া করিয়া আমার মায়ের দানকে তুমি লও কবুল করিয়া। যার সাহায্যে নিয়াতে 1000 টাকা করে গেল দান, দানকে কবুল করো গো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। দেরি করিয়েন না মা, একটু জলদি করে তাড়াতাড়ি করে আসা। আর শেষের দিন একটু জীবনী আপনাদেরকে একটু বেশি করে শুনিয়ে দিয়ে যাবো। মনের আশা আছে, নিয়াত আছে, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি। এই দেখেন বেনামে মায়েরা, এই দেখেন বেনামে মায়েরা 500 টাকা দান করেছে। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েরা দান দিবে আজকে শেষের দিন। আমি জানিয়ে দেখেন আরেকজন 100 টাকা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দেখেন বাবুজি ভাইরা আমার 100 টাকা করে 300 টাকা দিয়েছে। এই দেখেন মায়েদের কাছ থেকে 5টা চেয়েছিলাম, 3টা অলরেডি চলে এসেছে। বাবজিদের কাছ থেকে 6টা চেয়েছি, একটাও আসেনি। কথা বুঝলেন না? একটাও এখন আসেন, একটু তাড়াতাড়ি করে। হ্যাঁ মায়েরা দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মায়েরা 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য তো মায়েরা লক্ষ্যের ভান্ডারের টাকা পাইছে। লক্ষ্যের ভান্ডারে টাকা পাইছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এই মায়েরা দিয়েছে। এই জন্য কিছুদিন আগে একজন কেস করেছিল জানেন তো, হ্যাঁ, যে লক্ষ্যের ভান্ডার তো মায়েরা পাইছে, তো লক্ষ্যের ভান্ডার আমরা কবে পাবো?
বুঝলেন না, যে কেস করেছে যে ও পাবে মেয়ে ছেলেতে, আমরা কেন পাবো না? সুবহানাল্লাহ। তো বেরাদার আমাদের লক্ষ্যের ভান্ডার হবে, লক্ষ্যের ভান্ডার যখন হয়েছে, সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। বেরাদার তো আসেন একটু তাড়াতাড়ি করে, বাপজি 6টা বাপজি আমার 500 টাকা করে, বেশি বলিনি বাপরে, একটু তাড়াতাড়ি করে আসবেন। সুবহানাল্লাহ। শহীদুল নামে দেখেন নারে তাকবীর নারে সালাত, শহীদুল নামে 1000 টাকা দিয়েছে, সাপে কামড়ে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। রাসূলুল্লাহ বলেছেন যারা অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহ তাবারক তাআলা তাদেরকে শহীদের দরজা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহ যেন সেই বান্দাকে জান্নাতবাসী করে, সকলে আমিন। একজন বিনা নামে একজন বিনা নামে এই দেখেন 500 টাকা দান করেছে, 200 টাকা নগদ, 300 টাকা বাকি, আগামী কালকে দিয়ে দিবে, 300 টাকা পরিশোধ করে দেবে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় জানিয়াতে করে গেছে দান, দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কি না ছিল কি দেখো দানে বোঝা গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মা বোনেরা একটু তাড়াতাড়ি আসবেন, 3টা এসেছে, আরো 2টা বাকি আছে, আরো 2টা বাকি আছে, বাকি রাখিয়েন না নাকি? বাকি জিনিস ভালো লয়, বাকি রাখলে ঝামেলা হয়, তাই না? মনে হচ্ছে আমার বাপের সম্পত্তি চাহাছি বলে বাকি থেকে গেছে, নিয়ে এসো নাকি? সুবহানাল্লাহ। এই মা 5টা বলেছে, 3টা এসেছে, আর 2টা একটু তাড়াতাড়ি করে নিয়ে এসো। সুবহানাল্লাহ। আর বাপ যেটা একটা 1000 টাকা দিয়েছে, আর 4টা দেন 500 টাকা করে, তাহলে হয়ে যাবে। আর 4টা মায়েরা, এই দেখেন আমার মায়েরা আরো 500 টাকা দিয়েছে, এই দেখেন 4টা হয়ে গেল। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো রহম ও রহমত। যোগ্য বাপে যোগ্য বেটি এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। ও মাঝি পাল তুলে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব ও মদিনা। মদিনা কে কে যেতে চান একবার হাত উঠিয়া বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনা কে কে যাইতে চান একবার হাত উঠিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত উঠিয়েছে মদিনা যাওয়ার জন্য তৌফিক ইনায়াত করেন, সকলে বলেন আমিন। মক্কায় নবী এলো মায়া মিনার কোলে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবো না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। কিনা বিনা নামে এই দেখেন 100 টাকা দান করেছে, যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো করো আমার মারে। আর একটা মা 500 টাকা দিবেন না, 4টা হয়েছে, আর একটা দিয়ে দিলে ভালো হতো, কারণ আমি 5টা বলেছিলাম, 5টা পূর্ণ হয়ে যেত, আমি গল্প করতে পারতাম যে 5টা বলেছে 5টাই হয়েছে। এই বাবা 4টা বাপজি আমার, এই দেখেন 4টা বাপজি আমার 500 টাকা করে কি দিতে পারবেন না? 4টা বাপজি একটু তাড়াতাড়ি করে আসেন, একটু জলদি করে আসেন। এই ভাই বালতি নিয়ে দৌড়াদৌড়ি করছেন কেন যে এত তাড়াতাড়ি? সুবহানাল্লাহ। বালতি নিয়ে এখনই দৌড়াদৌড়ি করেন না, না হলে বলবো হাইরে সাদারা বাতাসা তোর লাগি আসা। সুবহানাল্লাহ। তবে সবাই বাতাসার জন্য আসে না বাবা, অনেক জায়গা দেখেছে বিরিয়ানি রান্না হয়েছে, শুরু হয়ে যায়, জালসা যখন চলছে দেখা যাচ্ছে 500 লোক, আর যেমনই বলবে ইয়া নবী সালাম আলাইকা, চোখ খুলে দেখছে 1000 প্লাস, মানে বিরিয়ানির ব্যাপার আছে, কথা হইলেন না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। অনেকেই মহব্বতে আসে রে বাবা। আজকে আপনাদের বলে দেখ 4টা বাপ আমার 500 করে দেওয়া যাবে না, দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আর একটা মা 500 টাকা দিবি রে মা, এতগুলো মা আছে, একটা মা যদি আর 500 টাকা দেয়, আমি হাত দোকানে তুলে ওই মায়ের জন্য একটু দোয়া করে যাব। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো
দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের তোমায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না এই দেখেন মায়ের 100 টাকা দিয়েছে মা 500 টাকা দিস মাগে আর একটা 500 টাকা দিয়ে আর জনম সুবহানাল্লাহ আর মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আর তুমি কাউকে দিলা 10টা সন্তান মায়েদের দিক থেকে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত মায়েদের দিক থেকে 500 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যার সাহায্যে নিয়তে করেছে দানকে কবুল করো মা সুবহানাল্লাহ 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 এই দেখেন আংটিটা যদি হয়ে যেত তাহলে কাজ হয়ে যেত নাকি বলে সুবহানাল্লাহ তবে বাবা এই আংটিটা আমার হাতে হয়ে গেলেও আমি হাতে একবার দিয়ে একটু মোটা অঙ্কের দাগ করে দিতাম কারণ আমার হাতে এসে আলেম মানুষের যেটা সহবতে থাকে ওই জিনিসটা যদি কেউ নিয়ে যায় আল্লাহ তাবারাক তাআলা তার রোজগারে বরকত দেয় জোরে বলেন আমিন সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি না আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দেখো দুঃখে দুঃখিনীর কি নাম এই দেখেন বিনা নামে মায়েদের দিক থেকে 100 টাকা দান করেছে দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে আর জীবন দিলে শোধ হবে না মায়ের এক ফোঁটা দুধের দে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না সুবহানাল্লাহ বাপজি গো আচ্ছা 4টা বাপ 500 টাকা দিলেন না একজন দেন তো তবু খুশি হয়ে যাব যে যাক একজন দিয়েছে মহব্বত আমাদের ওই রকম করা ভালো যে মুখেও যতটা মহব্বত করি অন্তরেও ততটা মহব্বত করি নাকি বলে সুবহানাল্লাহ একজনে বিবি মারা গেছে বুঝলেন তো তার পরের দিন কি নাম গো এই দেখেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাত একজন মা আমার বেনামে 1000 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ যার সাহায্যে নিয়তে দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন কি নাম বেনামে 200 টাকা দান করেছে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ গো তোমার বান্দা বান্দেরা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 5 টাকা 500 টাকা 1000 টাকা যে যেমন পেরেছে দান করেছে তাদের দানগুলোকে কবুল করে নিয়ে তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ তাদের জীবনে গুনাহ খাতাগুলো maaf করে দাও তাদের রুজি রোজগারে বরকত দাও আল্লাহ তাদের বাড়িতে তুমি রহমত বর্ষিত করো আরো বেশি বেশি করে দান করো তুমি তৌফিক ইনায়াত করো ও রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো তুমি maaf করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন বাহাগিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এই কিছুদিন আগে এক সপ্তাহ 8 দিন আগে তারাবি গেল ঈদের আগে নাকি বলেন তারাবি গেল না এই খড়মার চেঁচামেচি করিও না তো একদম চেঁচামেচি না
সুন্দর পরিবেশে কাজ করে নাকি হযরত? জি সুবহানাল্লাহ। তো এই দেখেন কয়েকদিন আগে তারাবি গেল, তো কিছু জুয়ান ছেলে বাচ্চা ছেলে যখন তারাবিতে যায় দেখবেন এদিকে ইমাম সাহেব আপনার পড়তে যান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এইদিকে একজন আরেকজনকে হুনা মারছে, বুঝলেন না? আর পিছনে হা হু হি চলছে। ইমাম সাহেব বলছে যে কি হয়েছে রে? তো এই দেখেন মাহফিলও বাবা অনেক ছেলে থাকে নাকি বলেন, অনেকেই থাকে হুড়াহুড়ি, তারপরে একে অপরকে বুঝলেন খুচাখুচি করা অভ্যাস থাকে, তবে এই অভ্যাস ভালো নয়। নবীর মাহফিলে এগুলো মানা যাবে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া শামিল ইকরাম, আসেন সুন্দর পরিবেশে সভ্যতা বজায় রেখে আমরা শুনবো, সভাটাকে আমরা সমাপ্ত করব। জোরে বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার তাই আসেন একটা বাবজি আমার বলেন তো 500 টাকা একটা বাবজি, কি নাম? হ্যাঁ কি নাম? জোরে বলো কি নাম বলছেন? ইউসুফ, ইউনুস আলী 500 টাকা দাতা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ইউনুস আলী সাহেব 500 টাকা দান করেছে। যার সাহায্য করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। সুবহানাল্লাহ। এই দেখো টাকাটা জাযাকাল্লাহ। এই দেখেন বাবা 100 টাকা করে টাকা 10টা মা আমার দেন তো, 100 টাকা করে 10টা মা। এই যাও তো কমিটির ছেলেরা একটু ঘোরাঘুরি করে 100 করে 10টা মা আমার দিবে, ইনশাআল্লাহ জীবনী শুরু হয়ে যাবে। তারপরে ডাকের ব্যাপার আছে, ডাক শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। ওই কিরে, ওই কিরে, ওই কিরে, এই মুরব্বি, ওই জায়গাটায় খুব মাহফিল চলছে, কিন্তু এই জায়গাটায় একদম ভরপুর মাহফিল চলছে, বুঝলে? এই যে যেমন তরমুজ বিক্রেতা বলছে না ওই কিরে, ওই কিরে, মধু মধু বলছিল না, খুব ভাইরাল। তো সব বাজারে তরমুজ বালা বসে আছে, ওখান করে ভিড়ের আপনার শেষ নাই। তো এখানে মাহফিল চলছে, আলেম ওলামা স্টেজে বসে আছে, ওখানে ভিড়ের শেষ নাই। জি সুবহানাল্লাহ। একটু সভ্যতা বজায় রাখো, একটু শান্ত মেজাজে একটু শোনার চেষ্টা করো। জি, আর যদি গল্প থাকে, যদি মনে হয় যে না আমাদের একটু মারামারির ব্যাপার আছে বা অন্য কিছু ব্যাপার আছে, তাহলে একটু আউটে যাইয়া যা 2-4 ঘুষি মারবে, মারি আবার ঘুরে এসে বসে যাও, অসুবিধা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসেন বাবজি, এই 10টা মা আমার 100 টাকা করে দেন তো, 10টা মা আমার। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ বারাকাল্লাহ। নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে। 500 টাকা দিলে কালকে 400 টাকা। কি নাম? মায়েরা বাবজি সুবহানাল্লাহ। এই দেখেন একজন বাবজি আমার 500 টাকা দান করেছে, 400 টাকা নগদ, আর 400 টাকা কাল দিবে, আর 100 টাকা নগদ। যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো গো রহমান। আমি চেয়েছিলাম একটা 500 টাকা, চলে এসে 2টা, আর একটা বাবজি আমার 500 টাকা দিয়ে পুজিয়ে দেন 3টা, নাকি বলেন? আর একজন দানি ঘরের দানি সন্তান, যোগ্যতম মায়ের সন্তান, একটা যুবক, একটা বাবজি একটা 500 টাকা দিয়ে যাবেন, দোয়া করে দিও বিনা নামে। এই দেখেন বিনা নামে মায়েদের দিক থেকে 120 টাকা এসছে, যে আশায় যে নিয়তে করে যে দান, আর দানকে কবুল করো করো আমার। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল।
এই দেখেন একটা ছেলে মাদ্রাসায় পড়ছে, সুবহানাল্লাহ। এই দেখেন 300 টাকা দান করেছে। আল্লাহ গো, আজকে নবীর ঘর মাদ্রাসায় তলবে ইলম হিসাবে পড়তে গেছে। আল্লাহ তুমি তাকে আলেম কারি হাফেজ নইলে তুমি মুফতি মুহাদ্দিস বানায় দিও, জোরে বলেন আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। যা সাহায্য নিয়তে করেছে দান, দানকে কবুল করো ওগো রহমান। আমার মন যাইয়া রে দিল যাইয়ার মুর্শিদ নিজের দেশে যায়। আমার মন যাইয়ার দিল যাইয়ার মুর্শিদ। আমিন হামজা নামে একজন 500 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। ও মুর্শিদ একে আমার ভাঙানা, তার উপরে তুফান বাপ, ঝলকে ঝলকে উঠে পানি রে। আগের নাও আনি রে কাঞ্জাবাসের বেড়া রে, বাজার লুটায়া নিল চোরে রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজের দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। জীবনে মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি যাইয়ার মুর্শিদ নিজের দেশে যায়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন মায়েদের দিকে, এই দেখেন মায়েদের দিকে 250 টাকা মানে 100 টাকা বেরাদার একবারে সুন্দর টাকা দিয়েছে। আল্লাহ যেন তার দানকে কবুল করে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো গো রহমান। যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বোঝা গেল। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বাড়ি থেকে ফোন এসেছে, বহুর ফোন, মানে মিসেসের। এত রাতে ফোন এসেছে, মানে একটু ধরা চাই যে কেন ফোনটা করেছে। তো বলছে ইনভাইটারে কাজ হয়েছে না, কারেন্ট পালিয়ে গেছে, তো কি করবো তাই হয়েছে। তোকে একটু চুক্তি দিয়ে দিলাম, বুঝলেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তো যাই হোক, জাযাকাল্লাহ। রাত্রে বেলায় বাড়ি থেকে ফোন আসলে ফোনটা ধরা জরুরি। যে কিসের জন্য ফোনটা করছে এটা ধরতে হবে, চাই স্টেজে থাকি আর যেখানে থাকি না কেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো এই দেখেন, আর একজন বাপজি আমার 100 টাকা দিবেন, আর একজন বাপজি 100 টাকা একটু খাস করে একটা নাচ পড়ে দিব, তারপরে দোয়া করে দেব। কি নাম? ইউনুস। 100 টাকা, 200 টাকা, 200 টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ইউনুস সাহেব এই দেখেন 200 টাকা দান করেছে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। যার সাহায্যে নিয়ত করেছে দান, দানকে কবুল করো গো রহমান। একবার দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, তোমার বান্দারা একবার নয়, দুইবার নয়, কতবার তোমার নবী
নবীর মহব্বত দান করেছে। আল্লাহ তুমি তোমার বান্দাদের তোমার নবীর সঙ্গে জান্নাতবাসী করে দিও। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে এদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করে দিও। ওগো আল্লাহ এদের রুজি রোজগারে বরকত দিও, খেতে খামারে উন্নতি দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। মা হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর কালমা দারুদ লয়ে মুখে নবীর ওজুদ আলোয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা। ওই দেখো জঙ্গল শুয়ে আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে খাবো না কেন না তুমি যে দিবানা দিবানা নবীজির দিবানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মৌলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দেখেন একজন বাপজি আমার 300 টাকা দান করেছে, জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যার সাহায্য নিয়ত করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাইরের দোকানদার দিয়েছে 151 টাকা। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যার সাহায্য নিয়ত করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান। দেখেন মায়েদের দিক থেকে 100 টাকা এসছে। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। যার সাহায্য নিয়ত করেছে দান আর দানকে কবুল করো ওগো রহমান। ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবানা বাগ বলে আমি তোমায় যে খাবো না কেন না তুমি যে দিবানা দিবানা নবীজির দিবানা। কলমা দারুদ লয়ে মুখে নবীর ওয়াজুদ লয়ে হাতে আমি যে হয়েছি রওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা। সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বাবা আর আমি আপনাদেরকে টাকা চেয়ে পয়সা চেয়ে বিরক্ত করব না, কারণ এই দেখেন এই জালসা মাহফিলে কমিটির ছেলেরা যেটা করেছে প্যান্ডেল মাইক ইত্যাদি খরচ আছে বাবা, এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করে চাওয়া হচ্ছে আর আপনারা দিল খোলসা করে মন খোলসা করে আপনারা দান করে শেষ পর্যন্ত দান করে যাবেন। কারো কাছে যদি 1 টাকাও থাকে খালি হাতে যাবেন নয়, 1 টাকাও দান করে যাবেন। ব্রাদার 1 টাকাও দান করলে আপনি এদের মধ্যে আপনি শরীক হয়ে যাবেন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে দান করার জন্য তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাপজি ভাইরা আমার মায়েরা তাই আসেন একটু তাড়াতাড়ি করে যে যেটা পারবেন একটু তাড়াতাড়ি করে দিয়ে যাবেন। এই বাপজিদের দিকে চাদর ঘোরা হয়েছে, সব চাদর ঘোরা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমাদের ডিমও আছে, তারপরে আপনার ফুলও আছে, খরগোশও আছে, তারপরে ডান্স করা পুতুলও আছে। বিরাদার আপনারা নিয়ে যাবেন, কেউ চলে যাবেন না। একবার মোহাম্মদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হে বাবাজি ভাইরা
এই মায়েরা বুঝতে পারছেন তো পুরুষ কাকে বলে সব দিকে মেনটেন করতে হয়েছে কথা বুঝলেন হ্যাঁ এরাই হলো পুরুষ এরা কাজের মধ্যে হাতও যেমন চালায় ব্রেনও চালায় হ্যাঁ তারপরে এরা পরিবার কিভাবে সুখে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এই চিন্তাও তাদের মধ্যে থেকে যায় বিরাদার তাই আসেন কি বলছে দেখো দুঃখে দুঃখিনী রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে মা জননী সন্তান যদি খুশি থাকে মাও খুশি থাকবে রে বাবা আর সন্তান যদি বেজার থাকে মা খুশি রইতে পারবে না মা কোনদিন সন্তানের দুঃখে খুশি হইতে পারে না কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে যদি একজন সন্তানকে ভালোবাসতে পারে সে হলো আপনার আমার মা কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি 70% ভালো আমার আপনার মা বাবা বাসে জোরে বলেন সুবহানাল্লাহ ওই বাবা মায়েরা যদি আমরা কষ্ট দিয়ে দিই আমরা যতই ইবাদত বান্দেগি করি না কেন আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে জান্নাতবাসী করবে না আমাদের ইবাদত বান্দেগি আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য পিতামাতাকে কখনো কষ্ট দেবেন না পিতামাতার কথার অবাধ্য হবেন না পিতামাতা যদি কিছু চায় না বলবেন না সাধ্য থাকা পর্যন্ত ক্ষমতা থাকা পর্যন্ত কারণ যেই সময় আপনাকে দেওয়ার মতো আপনার পিতামাতার কিছুই ছিল না ওই পিতামাতা কত কষ্ট করে তোমাকে এনে দিয়েছে খাইয়েছে পরিয়েছে আজকে ওই পিতামাতাকে তুমি কেমন করে না বলতে পারো ব্রাদার নাবিল্লাহ ইসলামিয়া যে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে লালন পালন করেছিলেন ওই নবীজি বক্তব্য রাখছেন তাকরীর করছেন এমত অবস্থায় আমার নবীজির পাগড়ি মোবারক খানা খুলিয়া আবু বকরকে বলল আবু বকর ওই দেখো একজন বৃদ্ধ মহিলা আসতেছে ওই বৃদ্ধ মহিলাকে আমার পাগড়ি খানা বিছিয়ে দাও ওই মহিলা যেন মরুভূমির উপরে বালির উপরে না বসে আমার পাগড়ির উপরে যেন বসে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে এমন কোন নারী আছে যে আপনার পাগড়ির মোবারকের উপরে বসবে পৃথিবীর মধ্যে কেমন এমন লোক আছে যে আপনার পাগড়ি মোবারকের উপরে বসবে ওই মহিলাকে আমার পাগড়িটা দিতে পারতাম আবু বকরের পাগড়িটা দিতে পারতাম হযরত আলীর পাগড়িটা দিতে পারতাম হযরত ওমর ফারুকের পাগড়িটা দিতে পারতাম আপনার এত নামি দামি আপনার এত মান সম্মানের পাগড়িখানা কেন দেবে আমার নবী বলে আবু বকর আজকে যে মহিলা পায়ের তলে আমার পাগড়িটা বিছিয়ে দিতে বলি ওই মহিলার অন্য কোন মহিলা নয় ওই মহিলা হলো আমার দুধ মাতা হালিমা জোরে বলেন সুবহানাল্লাহ যেই নবী দুধ মাতার জন্য নিজের পাগড়ি মুবারক যদি বিছায়া দিতে পারে আজকে আমরা নিজের মা বাবার জন্য যদি আমাদের রক্ত মাংস গুলো যদি কাটিয়া কাটিয়া মায়ের পায়ের তলে ফেলে দিই তবু ওই মায়ের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না ওই মায়ের ধার বাবা পরিশোধ করা সম্ভব হবে না এই জন্য পিতা মাতাকে কোনোদিনও কষ্ট দেবেন না জোরে বলেন ইনশাআল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ বিরাদার যারা মাকে ভালোবাসে তারাই ওলি হয়েছে আউলিয়া হয়েছে আল্লাহর প্রেমিক হয়েছে আল্লাহর দোস্ত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমরা যেন মা বাবার সঙ্গে মহব্বত করে জীবন যাপন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন সুম্মা আমিন এই দেখেন ডাকের জিনিস ডাকের মাল অনেক আছে তা এই দেখেন ডাকটা শুরু করে দেব আপনারা এই ডাকের জিনিস আপনারা নিয়ে যাবার চেষ্টা করবেন সুবহানাল্লাহ তবে এই দেখেন এই যে পুতুলগুলো দিয়েছেন জি হযরত এই যে পুতুলগুলো দিয়েছেন আগামী বছর থেকে পুতুলগুলো না দেওয়ারই একটু চেষ্টা করবেন এই বাবু ওতে কি আছে দাও তো বেল আছে না পিয়ারা আছে দেখে সুবহানাল্লাহ এই দেখেন বেল আছে একবারে সুবহানাল্লাহ আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখাবো তো ক্যারিয়ে দেখান না এই দেখেন একবারে পাকা বেল মিথ্যা কথা বলবো না মৌলবি মানুষ বুঝলেন না সুবহানাল্লাহ এটা পাকা বেল এই দেখেন দুইটা আছে তো এর সরকারি ডাক হইলো আপনার 2500 টাকা
হ্যাঁ খুব কম হয়ে গেল নাকি না যদি কম হয় বুঝলো 3000 বাড়িয়ে দেবো 2500 টাকা সরকারি ডাক সুবহানাল্লাহ বাবু তুমি দাঁড়াও তো দাঁড়াও এই দেখো বেল আবার বেলে লাগে না মানে হ্যাঁ সরকারি ডাক 2500 টাকা এই আসো আল্লাহর বান্দা কে নিবা বেল গরমের দিন বাড়ি নিয়ে যা শরবত করে খাবা তোমার শরীরে এনার্জি থাকবে তোমার শরীরে এনার্জি ফিল হবে তোমার শরীরটা তরু ও তাজা থাকবে সুবহানাল্লাহ এই বসো চুপচাপ বসো চেঁচামেচি নয় দুইটা বেল আছে ভালো করে ধরো নিয়ম করে ধরো তুমি যখন আইলে যাবা হ্যাঁ সুবহানাল্লাহ এই সরকারি টাকা 2500 টাকা ভাই হট্টগোল করিয়েন না 100 টাকা সুবহানাল্লাহ কি নাম আব্দুল মুত্তালিব বাপ রে আব্দুল মুত্তালিব 100 টাকা ডেকেছে 100 টাকা খানে वाला খায় 200 only 200 200 টাকা 200 টাকা এক 200 টাকা দুই 200 টাকা আড়াই 200 টাকা পৌনে তিন এই 200 টাকা আর নাই কেউ 200 টাকা তিন দিয়ে দাও আব্দুল মুত্তালিব 200 টাকা এই দেখেন তিন হয়ে গেল আপনি নিয়ে যান হ্যাঁ ডিম দেন এই দেখেন একেবারে পিওর দেশি মুরগির ডিম বিদেশির কারবার করি না যদিও করি তো পরে করব কিন্তু এখন নয় একবারে দেশি মুরগির ডিম টোটাল 5টা আছে এই দেখেন দেখলেন না দেখিয়া বিক্রি করব না নাকি বলে যে 5টা আছে সরকারি ডাক 5টা ডিমে 500 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা 201 202 202 এই 200 টাকা 5টা দেশি মুরগির ডিম 210 210 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুরগির ডিম নিয়ে যাবেন তো যারা কাজ কর্ম বাজারে পরিশ্রম বেশি হয় এই ডিম খাবেন 230 না কত বললে 210 কত 220 মানে 220 মানে টাকার বদলে আবার 220 নিয়ে এসে দিলে তো আবার লিব না নাকি বলেন আর 220 এর দাম মেলায় ও দিবেও না হ্যাঁ সুবহানাল্লাহ এই দেখেন 220 টাকা 220 220 এক 220 দুই 300 টাকা সুবহানাল্লাহ এই দেখেন খানে वाला খায় আগে বলেছে সুবহানাল্লাহ এই দেখেন 300 টাকা মায়েরা চিন্তা করিয়েন না এ মায়েরা ডিম খাবে না মায়েরা বেল খাবে না মায়েরা আপেল খাবে না মায়েরা কি বলে বেদানা খাবে না মায়েরা খাবে ফুচকা ললিপপ বিরিয়ানি চাউমিন তো মায়েদের জন্য ফুচকাও আছে টেনশন নাই কি বলে সুবহানাল্লাহ 300 টাকা 300 টাকা এক 300 টাকা দুই 300 টাকা তিন দিয়ে দাও সুবহানাল্লাহ দাও এই দেখেন 10টা আছে দেশি মুরগি একবারে পিওর দেশি সন্দেহ নাই 10টা ডিমে সরকারি টাকা 1500 টাকা সরকারি টাকা 1500 টাকা কত 200 হ্যাঁ 200 টাকা এই ধরো 210 250 300 এই ভাই কত কহট্টগোল করে আমি শুনতে পাচ্ছি না কানে একটু বহারা বুঝলেন না হ্যাঁ সুবহানাল্লাহ 300 টাকা 301 302 350 350 350 টাকা
এই আর কেউ নাই, তাড়াতাড়ি ডাকো, দেখি ক্ষমতা পাওয়ার। 350, 1, 350, 2, 350, 250, 400, 400 টাকা, 400 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 400 টাকা 1, 400 টাকা 2, 450, 500। এইভাবে ডাক না হইলে ভালো লাগে, হ্যাঁ? কম্পিটিশন থাকবে তবেই ভালো লাগবে নাকি? সুবহানাল্লাহ। 500 টাকা, 501, 502, 500, 500 টাকা, 550, 550, 551, 552, 550, 550। আছে কেউ লেনেওয়ালা? আছে কেউ? একটা কথা বলে যায়, এটা কিন্তু বাড়িতেও কিনে পাবেন, বাড়িতে